মনে করছে যে সে এই দুনিয়ায় চিরদিনই থাকবে। ও একবারও ভাবে না যে ও এই দুনিয়া ছেড়ে চলে যাবে। আমরা যদি আমাদের সমাজের বা আমাদের বর্তমান এই পরিস্থিতির চারিদিকে তাকাই, তাহলে এখানে আমরা দেখব যে আমাদের সমাজের প্রত্যেক মানুষ প্রচন্ড লেভেলের ব্যস্ত। আপনি এইখান থেকে বের হয়ে বাজারে যান, দেখেন আপনারা যতজন মানুষ এখানে বসে আছেন এর চেয়ে কয়েক গুণ ডবল মানুষ বাজারে বসে আছে। কেউ দোকানদারি করছে, কেউ জিনিস বিক্রি করছে, কেউ জিনিস কেনায় ব্যস্ত আছে, কেউ চা খাওয়ায় ব্যস্ত আছে, কেউ গল্পে ব্যস্ত আছে। আপনি এই মজলিস থেকে বের হন আর দেখেন যে এখানে সকল মানুষ, আপনার আশেপাশের সবাই নিজের নিজের জীবন যুদ্ধে জীবিকা অর্জনের জন্য, রিজিক উপার্জনের জন্য ব্যস্ত হয়ে আছে। যে ধনী মানুষ, যার একটা মোটর সাইকেল আছে, সে চেষ্টা করছে কিভাবে দুইটা মোটর সাইকেল হবে। যার দোকানে গতকাল 10,000 টাকার ব্যবসা হয়েছিল, সে ভাবছে আজকে কিভাবে 10,500 টাকার ব্যবসা হবে। যে লোকটার একটা পাজেরো গাড়ি ছিল, সে সারাদিন এটাই ভাবছে, এই যুদ্ধেই লিপ্ত হয়ে আছে, এই ব্যস্ততায় সে মগ্ন হয়ে আছে যে আগামী বছর কি করে আমার আরেকটা ল্যান্ড ক্রুজার পাজেরো হবে। যে ব্যক্তি চাকরি করছে, 20,000 টাকা বেতন পাচ্ছে, সে ভাবছে যে আগামী বছর 2025 সাল শুরু হয়ে গেল, এই বছরে আমার বেতন যেন 1,000 টাকা বৃদ্ধি পায়। সে ওই 1,000 টাকা বৃদ্ধির জন্য মেহনত করছে। যে গরিব মানুষ ভ্যান চালিয়ে খায়, সে ভাবছে গতকাল 10টা লোকের ভাড়া মেরেছিলাম, আজকে যেন 11টা লোকের ভাড়া মারতে পারি। গতকাল 500 টাকা ইনকাম করেছিলাম, আজকে যেন 700 টাকা ইনকাম করতে পারি। সবাই, পুরো দুনিয়ার সকল মানুষ, অধিকাংশ মানুষই দুনিয়ার জীবিকা উপার্জনের চিন্তায় মগ্ন হয়ে আছে। এবং মহান আল্লাহ তাআলা তাদেরকে উদ্দেশ্য করে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা মানুষকে শিখিয়ে দিয়েছেন, বা মানুষ এটা মনে করতে শুরু করেছে যে ওই গাড়িটাই বাস্তবতা, ওই গাড়িটা হলেই জীবন সুন্দর হবে। গত বছর যে মোটর সাইকেল ইউজ করেছিলাম তার চাইতে দামি মোটর সাইকেল ইউজ করব, এটাই মনে হয় জীবনের প্রকৃত সৌন্দর্যতা। এমন ভাবে সবাই এই জীবিকা উপার্জনের চেষ্টায় মগ্ন হয়েছে এবং এমন ভাবে এই চিন্তায় ডুবে গেছে এবং এমন ভাবে এই যুদ্ধে নেমে পড়েছে যে তারা মনে করছে যে এই দুনিয়ায় তারা চিরস্থায়ী থাকবে। আপনি দোকানে যান, যে লোকটা দোকানে বসে আছে, ও সারাদিন ব্যবসায় একবারও মনে করে না, ওর মাথায় একবারও আসে না যে এই দুনিয়াটা ক্ষণস্থায়ী। ও মনে করছে যে আমি এইখানে ব্যবসা করছি, আমি এইখানে টাকা ইনকাম করছি। ভাবখানা এইরকম, তার চলাফেরার পরিস্থিতি এইরকম যেন সে এই দুনিয়ায় চিরদিনের জন্য থাকতে এসেছে। কোথাও কোনো খরিদ্দার, কোথাও কোনো ক্রেতা যদি 1 টাকা কমে তার কাছে জিনিসটা চাচ্ছে, সে 1 টাকা কমে দিতেও রাজি নয়। ওই 1 টাকাই যেন তার খুব প্রয়োজন, ওই আটানাই যেন তার খুব প্রয়োজন, ওই 1.5 টাকাই তার যেন খুব দরকার। সর্বস্ব দিয়ে, সকল কিছু দিয়ে সে শুধু দুনিয়াটাকে অর্জন করার চেষ্টা করছে। একবারও তাকে দেখে মনে হয় না যে এই দুনিয়াটায় সে ক্ষণস্থায়ী। এই জন্য মহান আল্লাহ তাআলা তার বান্দাদেরকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারেরা, কাফিরেরা না, মুশরিকেরা না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমাদেরকে যেন তোমাদের সন্তান সন্ততি, টাকা পয়সার চিন্তা, উপার্জনের চিন্তা মহান আল্লাহ তাআলার স্মরণ থেকে বিরত রাখতে না পারে। এটা হচ্ছে আল্লাহ তাআলা বলছে। আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার গণেরা। শব্দটা হচ্ছে, মহান আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
হে ইমানদার গণেরা। ইমানদার গণ বোঝেন? একটা হচ্ছে ইমানদারের বাচ্চা ইমানদার, গালি দেওয়া। আর একটা হচ্ছে ইমানদার গণ, শিক্ষকগণ, মানুষ সকল সম্মান দিয়ে বলা। তো মহান আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার গণেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের সন্তান সন্ততিরা যেন তোমাদেরকে আল্লাহ তাআলার স্মরণ থেকে বিরত রেখে ব্যবসা বাণিজ্যের মধ্যে, দুনিয়া উপার্জনের মধ্যে ডুবিয়ে না দেয়। কোথায় আল্লাহর বাণী আল্লাহ বলে চলে গেছে? কোথায় আমি মহান আল্লাহ তাআলার আয়াত তেলাওয়াত করছি? কোথায় বক্তা বক্তব্য দিচ্ছে, জালসা হচ্ছে, মানুষ কোরআন হাদিসের কথা বলছে, কিন্তু আর এক শ্রেণীর মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত আছে, মনে করছে যে সে এই দুনিয়ায় চিরদিনই থাকবে। ও একবারও ভাবে না যে ও এই দুনিয়া ছেড়ে চলে যাবে।